আসুন স্যার। আরে সরে যাও। হ্যাঁ, ये कौन? স্যার এই হলো সেই পাগলরা। আপনি এটা কি করছেন সুমন? যদি খাওয়ার পর ওদের কিছু হয়ে যায় তখন সবাই পুলিশের ঘাড়ে দোষ চাপাবে, বলবে আমরা কিছু করিনি। উঠিয়ে ফেলে দাও এসব। স্যার আপনাকে সব ভুল খবর দেওয়া হচ্ছে। এই হাঁসগুলো ব্লাড ফ্লু এর জন্য মরেনি স্যার। এই হাঁসগুলো তো ওনার ফ্যাক্টরির কেমিক্যালের কারণে মরছে। আরে বাহ, খুব ভালো। এই সব হাঁসগুলো বার্ড ফ্লু এর কারণে মরেনি। এটা মহান সায়েন্টিস্ট আইজ্যাক সুমন বলছে, তাই না? খুব ভালো। सर शुणु ये बतक मारुची कारण एक फैक्ट्री केमिकल बाहरी ए पोखरी पानी रे मिसुची सब बतक मरी जिवे तो प्रेसिडेंट फार्म रो बीफ को बाजार रे भलो दाम मिलिबो। सर ये सब एंकर ही खेल। দেখুন স্যার, আমার যা বলার বলে দিয়েছি, এখন আপনি যা করতে চান করুন। সুমন দেখো, তোমাকে এই সব কিন্তু এক্ষুনি বন্ধ করতে হবে। যদি এসব খাওয়ার পর কারো কিছু হয় তাহলে আমার চাকরি বিপদের মুখে পড়বে, আর আমি তোমার বিরুদ্ধে কোনো কেস করতে চাই না। চলো এইসব উঠিয়ে জিপে রাখো। আপনি শুধু কিছুদিন অপেক্ষা করুন আর আমি আপনার বিরুদ্ধে সেন্টার থেকে একটা অর্ডার নিয়ে আসব। তুমি যা কিছু করো সেসব যে ঠিক কাজ সেটা আমার মনে হয় না। আজকের পর আমিও কিছু ডিসিশন নিতে চলেছি। কি? আমার বাবার কেটারিং এর বিজনেস আজ থেকে আমি সামলাবো। তুমি ঘরে বসে আমাদের মেয়েকে মানুষ করবে। সরে যাও। আজ থেকে আমরা সবাই একসাথে বসে আমলার জুস খাবো, ঠিক আছে? सोमन भाई আসলে নাকি? হ্যাঁ, কি হয়েছে তোমার? আপনি ওনাকে কৃষি অফিস ছাড়বে এটা শুনেও না জ্বর হয়ে গেছে। এটিকে চায় বনে দিও। আমার জন্য একটু জোয়ানের জল ফুটিয়ে আনো তো। ঠিক আছে। নিজ ফ্যামিলিকে কহিলেনি আপন? হ্যাঁ, আমার শ্বশুর আমাকে পাগল বলেছেন। আপন কিছু কহিলেনি তাঙ্কু? কেন আমি ফালতু কথায় নিজের মাথা ঘামাবো? উনি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছেন। কিন্তু ইয়ে কিছু অধিক হি হচ্ছে। আপন অফিসে রহিকি বি এসব করি পারিবে। আমি ইস্তফা দিচ্ছি, এটা সবার কাছেই খুশির খবর, কারণ এখন ওখানে বলার আর কেউ থাকবে না। মেসুরণ আর শনির ভ্রষ্টাচার বিরুদ্ধে আপন অকেলা লড়ন্তি। আপন মোর সাহারা। কিছু দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাওয়া মাঝে মাঝে খুবই ভালো ব্যাপার চন্দু। হ্যাঁ বাবা, কাল রাতে ওর খুব জ্বর এসেছিল আর শ্বাসকষ্টও হচ্ছিল। এই জন্য আইসিইউতে শিফট করলাম। না না, তোমার আসার দরকার নেই। আজ ওকে জেনারেল ওয়ার্ডে শিফট করে দেবে। ওকে। উনি কি বললেন? আসার জন্য বলছিলেন, আমি না করে দিলাম। ওনার আসার এখানে দরকার নেই, আমি আছি না। আপনি চন্দুর ওয়াইফ, সাইন করে দিন এখানে। হ্যাঁ। একটা কাজ করো, তুমি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, ঠিক আছে? প্রথমে ওকে শিফট করে দিক, তারপর আমি বাড়ি যাব। আমার সাথে এসো, একটু কথা বলার আছে। দেখো ভাই, ডাক্তারবাবু বলছেন যে বার্ড ফ্লু হয়েছে। বেশি অপেক্ষা করা ঠিক হবে না। শুনেছি 78 বছরের একজন মানুষের এই কারণে মৃত্যুও হয়েছে। সেই জন্য তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যাও। আমরা ওকে বাঁচাতে পারিনি। চন্দু আর বেঁচে নেই। চলুন। কি হয়েছে? কি ব্যাপার? আমাদের ছেড়ে চলে গেছে, চন্দু আর বেঁচে নেই। চন্দু, আমি ওর কাছে যেতে চাই। আমি ওকে দেখতে চাই। আমাকে যেতে দাও। আমি শুধু দেখতে চাই। চন্দু। মেঘমুনি গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী
মানুষেরা মন দিয়ে শুনুন। মহীশূর হাসপাতালে চন্দুর মৃত্যুতে এবং রামগিরির থকিমঞ্জুতে মৃত্যুর একটা প্রমাণ হয়ে গেছে যে H1N1 যাকে আমরা বার্ড ফ্লু বলি তার প্রকোপ বাড়ছে। সব গ্রামবাসীরা সাবধানে থাকবেন, মনোযোগ দিয়ে শুনুন, বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। এই ও শালা ছাড়ো ছাড়ো তোকে ছাড়বো না, ওকে শালা প্রাণে মেরে ফেলবো আজকে। করছো নাকি? ছাড়ো ওকে, তুমি সরে যাও। ছাড়ো, শালা, আরে ছাড়ো ওকে। ছাড়বো না, কোথায় গেলি শালা? ওর জন্য মরেছে। পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো। ছাড় ছাড় আমাকে, ওই ছাড়ুকে আজকে ও প্রাণে মেরে ফেলবো তোকে। ছাড়, আমি একবার ওকে দেখতে চাই। যাও এখান থেকে। আমি একবার ওকে দেখতে চাই। ভেতরে যাবি না। আমাকে একবার দেখতে চাই ওকে। ছাড়, তোর জন্য আমাকে ভেতরে যেতে দাও। তোর জন্য মারা গেছে। শোনো। ছাড়বো না, মেরে ফেলবো তোকে। ও ছাড়ো, আমি বলছি আমাকে একবার ছাড়ো, আমি দেখতে চাই ওকে। আরে আমি ভেতরে যাব। ছাড়ো। কে ভেবেছিল যে একদিন এরকমও দিন আসবে? আরে ও একটা পাগল। যারাই তোমাকে চেনে তোমার সম্বন্ধে তারা কখনো এটা ভাববে না। ভগবান, এটা কি করলে? কি হয়েছে? কেউ এই সব কাজ করে এখান থেকে পালিয়ে গেছে। বাচ্চাটা করেছে, হ্যাঁ? হায় হায় রে। ছাড় ওকে। এবার বল না, এটা কি বলছি? ছাড়ো ওকে, ওকে ছাড়ো। আরে ঝামেলা করো না বলছি না। দাঁড়াও, জানতো পুঁতে ফেলবো। কারণ লেগে যাবে। আরে কথাটা শোনো। ছাড়ো ওকে। দাঁড়াও। এসব হচ্ছেটা কি? গুজবের কারণে কেউ কাকে মারতে পারে নাকি? সুমন, তোমার শ্মশানে যাওয়ার কোনো দরকার নেই। যদি ওখানে তোমার সাথে কেউ কিছু করে, সুমন, আমার সঙ্গে পুলিশ স্টেশন চলো। একে নিয়ে কেন যাচ্ছেন স্যার? চন্দু আর সুমন যে বিরিয়ানি খেয়েছিল তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। যখন ওর জ্বর এসেছিল তখন সুমন ওকে হাসপাতাল নিয়ে যেতে বারণ করেছিল। দেখুন, ও কোনো কিছুই জেনে বুঝে করেনি। আমি ওকে হসপিটাল যেতে বারণ করেছিলাম। চলো এসো। বাবারে, এটা কি বোকামি করলি তুই? স্যার, ও খারাপ মতলব নিয়ে কিছু করেনি স্যার। চলো। গরম জলে নুন আর হলুদ দিয়ে ভাপ নাও, আর শুকনো আদা দিয়ে কফি খাও। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ও শুধু আমার স্টাফ মেম্বার নয়, ও আমার ভাইও বটে। তোমার কি মনে হয় যে আমি ওকে ভুল পরামর্শ দেবো? আমার বারে বারে এটাই মনে হতো যে শেরশা কিন্তু এরকমই হবে। বেশি দাদাগিরি করলে না তার অবস্থা এরকমই হয়, বুঝতে পেরেছো? নিজেকে হুনু ভাবতো। ও সব জায়গায় হরতাল করেছে, ফাইনালি একজন গরিবের প্রাণ নিয়ে খুশি হয়ে গেছে। হ্যাঁ,